কিন্তু একইভাবে ফাতেমা তাসনিম জুমা বা সাবিকুন নাহার তামান্না তারা যখন বুলিং এর শিকার হয়েছে, হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তখন কিন্তু আপাদেরকে আমরা কথা বলতে শুনি নাই। এখন আপনি দেখেন সারা দেশে যা নারীদেরকে আজকে এই যে ঢাকা 4 আসনে নারী একজন নারী নেত্রীর উপর হামলা হয়েছে, মাথায় কোপ দিয়েছে, আমরা দেখি না কোনো নারীবাদীদেরকে অগ্রসর হয়ে আসতে, বেটার জন্য নিন্দা জানাইতে, কারণ সে তো জামাত ইসলামী করে, সে তো পর্দা করে, অতএব সেখানে ওনারা চুপ থাকেন। ধন্যবাদ। জি মাহফুজ ভাই কি বলতে চাচ্ছেন বলেন। জি, আমি প্রথমে সমবেদনা প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিশেষ করে স্মরণ করছি। আজকে আপনারা জানেন যে শেরপুর 3 আসনে আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইশতেহার উপস্থাপন একটা প্রোগ্রাম ছিল, সেখানেই এই সহিংসতায় তিনি প্রাণ হারিয়েছেন এবং তাকে আমাদের হত্যা করা হয়েছে। এজন্য সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি যারা এর খুনি এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের অবিলম্বে বিচার দাবি করছি এবং প্রতিপক্ষ বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দলের তাদের সাথে তারাই তো আঘাতটা হেনেছেন বা আহত করেছেন এবং পরবর্তীতে মারা গিয়েছেন। এই জন্য আমরা অবিলম্বে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর আরেকটা বিষয় বলতে চাই আমি, সেটা হচ্ছে আমাদের ম্যাডাম খুব কঠিনভাবে সমালোচনা করেছেন জামাত ইসলামীকে, কিন্তু একইভাবে ফাতেমা তাসনিম জুমা বা সাবিকুন নাহার তামান্না তারা যখন বুলিং এর শিকার হয়েছে বা তারা যখন ডিজিটাল হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তখন কিন্তু আপাদেরকে আমরা কথা বলতে শুনি নাই বা দেখি নাই। এরপর হচ্ছে যে আপনি দেখবেন একজন ড্রেসে কোথায় কোথায় আক্রান্ত হয়েছেন ড্রেসের কারণে, সেটা আফা প্রতিবাদ করতেছেন। কিন্তু আফারা নারী অধিকার নিয়ে যখন কথা বলেন, তখন যখন একজন চাইলে সে বোরকা পরতে পারে এবং বোরকা পরলে যে সে যে হ্যারাসমেন্টের শিকার হয়, সেখানে আপনাদেরকে আমরা আবার কথা বলতে শুনি না। নারী অধিকার আবার সবার জন্য সমান না, এক একজনের জন্য এক এক রকম। এটা হওয়া উচিত। তাহলে এই যে ম্যাডাম বা ম্যাডামের মতো যারা কথা বলেন, তারা কোন প্রসঙ্গ কথা বলেন? ওনারা কথা বলেন যখন যারা পোশাক ওইভাবে পড়তে চায় না, পর্দা করতে চায় না, তারা যখন কোনো কিছুর শিকার হয়, তখন আফারা খুবই সক্রিয়। এখন আপনি দেখেন সারা দেশে যা নারীদেরকে আজকে এই যে ঢাকা 4 আসনে একজন নারী নেত্রীর উপর হামলা হয়েছে, মাথায় কোপ দিয়েছে, আমরা দেখি না কোনো নারীবাদীদেরকে অগ্রসর হয়ে আসতে, বেটার জন্য নিন্দা জানাইতে, কারণ সে তো জামাত ইসলামী করে, সে তো পর্দা করে, অতএব সেখানে ওনারা চুপ থাকেন। যখন ওনাদের ঘটনার ইয়া হয়, তখন ওনারা খুবই অ্যাক্টিভ হয়ে যান এবং ইয়াতে চলে আসেন। এটা আসলে ঠিক না। যদি আপনি নারী অধিকার নিয়ে কথা বলেন বা নারীর ক্ষমতা নিয়ে কথা বলেন, তাহলে আজকে যে জামাত ইসলামীর নারী নেত্রীরা বা কর্মীরা যে শিকার হচ্ছে বিভিন্ন নির্যাতনের, কোনো একটা নারী সংগঠনকে তো আমরা বলে দেখি না একটা কোন নিন্দা প্রতিবাদ জানাইতে বা কোনো একটা মানববন্ধন করতে। কিন্তু আজকে যদি অন্য কোনো একজন হ্যারাসমেন্টের শিকার হতো, দেখতেন বড় বড় হেডলাইনে বড় বড় জায়গায় মানববন্ধন হইতো। এটা আসলে ডিসক্রিমিনেশন।